হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকেও চলে এসেছি একটা নতুন মজাদার ভিডিও নিয়ে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ ভিডিওর সঙ্গে থেকো। তো ফার্স্টেই ভিডিওতেই দেখাচ্ছি, দেখো জ্যান্ত পুরো একদম চিংড়ি মাছ। এগুলো কি চিংড়ি বলো তো? এগুলো হচ্ছে কুঁচো চিংড়ি, একদম পুচকু পুচকু ছোটো ছোটো, দারুণ লাগছে না? আর কেমন তেড়িং মিড়িং করে লাফাচ্ছে দেখো। এই চিংড়ি মাছগুলো মাঠে মাঠে পাওয়া যায় আর কি। তো মাঠে জাল দিয়ে ধরে। তো এখানে আমাদের বিক্রি করছিল, তো সেখান থেকে কিনে নিয়ে এসছে। তো দারুণ লাগছে, মানে খাওয়ার থেকে দেখতে এত সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট একদম। আর কেমন চকচক করছে দেখো, ফ্রেশ টাটকা একদম। তো চলো, এই চিংড়ি মাছ দিয়ে আজকে কী রেসিপি হয় না হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্লিজ ভিডিওর সঙ্গে থেকো। তো এই চিংড়িগুলোকে তো আমরা আঞ্চলিক ভাষায় আমাদের এদিকে বলা হয় ধানুয়া চিংড়ি। তো তোমরা কে এই চিংড়িটাকে কি নামে ডাকো? তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ঝাড়ি কি আবার গড়ি ঘি আইবে, কি করবা? খরারে ডাকিবা, ফুলারে একলা কি করবা? ফুলারে পাচ্ছি দেখি হাত ঘুষমা, দেখি ধুই কি বাটি ফেলবা, জন্দ্রা হাতে পাচ্ছি আরো গুঁড়া বাবা। তো আগেকার মানুষ যেহেতু মাঠে মাঠে মাছ ধরতো পুকুরে, তো সেই গল্পই বললো দিদা। আর সকালে উঠেই দেখছি দারুণ দারুণ সব জিনিস। আজকেও চলে এসেছে কুমড়ো ফুল, আর কুমড়ো ফুলের বড়া যে কী দারুণ লাগে এটা তোমরা নিশ্চয়ই জানো যারা খেয়েছো। দারুণ লাগে। তো টাটকা ফ্রেশ কুমড়ো ফুল। তো তারপরে এই দাদা তো বাজার থেকে এলো, আমি দেখা মাত্রই ব্যাগের উপর দিয়ে দেখা যাচ্ছে যে কিছু একটা গাছ নিয়ে এসছে, ফুল গাছ নিয়ে এসছে। তো তার জন্য আমি পেছন পেছন ছুটছে, কী ফুলের গাছ দেখাও। তো শীতকাল ঢুকতে না ঢুকতেই তো আমাদের ঘরে ফুল চারা আসার সময় চলে এলো। তো দাদা যখনই বাজার যাবে কিছু না কিছু ফুলের গাছ অ্যাটলিস্ট নিয়ে আসবে। তো আজকেও সেই রকমই হয়েছে, ফুল গাছ নিয়ে এসছে। তো কী কী ফুল চারা নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কি বাজার নিল সেটাও শেয়ার করছি। ফুল চারা তো নিয়ে এসছে, তার সঙ্গে একটা দারুণ জিনিস নিয়ে এসছে। তো তোমরা দেখো, কী বলো তো, কাঁকড়াগুলো পুরো চটপট করে ছোট্ট, কিন্তু দাদা যা বললো আর গতবারইও নিয়ে এসেছিলো, দেখিয়েছিলাম সেগুলো এতটাও শক্ত না, নরম মতন। আর যে কাঁকড়াগুলো একটু শক্ত টান টান হয় সেগুলো কিন্তু টেস্ট দারুণ হয়। তো দাদা আজকেও কাঁকড়া নিয়ে চলে এসছে, দেখো। ধরছে দাদা, ছাড়েনি। এরপরেই দেখো গাছ ফুল চারা নিয়ে এসছে। তো কী ফুল চারা তোমরা কমেন্ট করে জানাও যে এই ফুল চারাগুলো কী নাম। এইগুলো নিয়ে এসছে। তারপরে এই যে একটা নিয়ে এসছে, একটা না, এইগুলো 3টা মতন নিয়ে এসছে। তো এখন জাস্ট স্টার্ট হলো, তোমাদের সঙ্গে সব কিছুই একে একে শেয়ার করব। তো ফুল গাছ যে শীতকালে যে দাদা কত রকমের ফুলের চারা লাগায়, তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে পাবে নিশ্চয়ই। তো তার জন্য তো বলি, আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, দারুণ দারুণ ভিডিও দেখতে পাবে। আর আমাদের ছাদে ফুলে পুরো ভর্তি হয়ে যায়, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা হচ্ছে গত বছরের ছাদ বাগান, কি সুন্দর দেখো। তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আশা করি এবছর এর থেকে আরও ভালো করা হবে। তারপরেই তো মা আমাকে ওদিকে তাড়া দিচ্ছে। মা বলছে আজকে আমি চান করে পুজোর গোছগাছ করতে আমার অনেক লেট হয়ে যাবে, আমি রান্না ফান্না করবো। তো আমি ঘরটা মুছে দিচ্ছি, তুই তাড়াতাড়ি চান করে পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে দে, ব্রাহ্মণ চলে আসবে। তো বলেছে 12টার দিকে আসবে। তো আজকে যেহেতু রাস পূর্ণিমা, তার জন্য আমাদের ঘরে পূর্ণিমা পুজো হবে।
এবার চানারে করে সব কিছু গুছিয়ে এখন বসে গেছি ফল কাটতে, কারণ ব্রাহ্মণ মশাই চলে এসছে, পুজো স্টার্ট হয়ে গেছে। তো আমি ফলটা তাড়াতাড়ি কেটে দিচ্ছি, তো পুজো শুরু হবে, তো তোমরা দেখো। अपवित्रां पवित्रुवां सर्वावस्थां गतो विपां जास्मरेति पुण्डरीकाक्षं स्वभज्जां भन्तराशुचि दर्भाणि सर्वकर्जानि अशुभानि शुभानि च जन्मान् प्रकृतां पापानि नाशयति पूर्णदायकां ॐ शङ्खचक्रां धर्मदि তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন বাপি প্রণাম করছে, সবাই প্রণাম করছে, আমার প্রণাম করাও হয়ে গেছে, এখন বাপি প্রণাম করে নিচ্ছে। এই যে দেখো, পূর্ণিমা মানেই সত্যনারায়ণ পুজো হয়। এই যে দেখো আমি প্রণাম করেছি, আমাকে ইয়া পরে একটা চন্দনের ফোঁটা লাগিয়ে দিয়েছে। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এখন যখন বাইরে এসে যখন দেখি দাদা সেই গাছ নিয়ে বসছে, এখন সব গাছ একে একে লাগাচ্ছে। কত মাটি দেখো, এই মাটিতে সব রকম অনেক রকম মাটি সার দিয়ে তৈরি করে এখানে রোদে রেখেছে, তো এক সাইড থেকে কেটে কেটে নিয়ে গাছ লাগাচ্ছে। তো তোমরা দেখো। এই যে দেখো এতগুলো গাছ লাগানো হয়েছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন তো শুরু, ওই কটা নিয়ে এসছে, আরও নিয়ে আসবে, দেখবে পুরো মানে ছাদ গোটা ভর্তি হয়ে যাবে, আমি তো তোমাদের বললাম, তো দেখতে থাকবে তোমরা। আর এখন তো দুপুরে খেতে বসে পড়েছি, তো দুপুরে কি আছে তোমাদের সঙ্গে একটু বলে দিই। এই ফার্স্টেই আছে দেখো কুমড়ো ফুলের বড়া, দারুণ লাগে খেতে, আর সঙ্গে যে কুচু চিংড়ি যে দেখিয়েছিলাম ওইগুলো ঝাল ঝাল করে মাখা, উফ দারুণ লাগে। আর সঙ্গে আছে কি বলো তো, এটা হচ্ছে চিকনি শাকের ঘন্ট, এটাও দারুণ লাগে। আর আছে কুচো চিংড়ি দিয়ে টক, মুখে জল চলে আসছে। আর কাঁকড়াটা হয়নি কারণ আজকে যেহেতু পূর্ণিমা, তার জন্য বললো যে কাঁকড়া করতে না, তো কাঁকড়া জ্যান্ত তো আছেই, কালকে হবে নিশ্চয়ই, শেয়ার করব। আর এখন আমি চিংড়ি মাছের মাখাটা দিয়ে ভাতটা মাখিয়ে খাচ্ছি, উফ আমার দারুণ ফেভারিট জিনিস, মানে এইটা লাগলে আর কিচ্ছু লাগে না আমার। তো কার চিংড়ি মাছের মাখা খেতে ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো চলো খেয়ে নিই। আর হ্যাঁ, চিকনি শাক ওটা মাঠেই হয়, তো এখন তো মাঠে চাষ হয়ে আছে, এখন কোথায় মাঠে পাবে, তো বাজারে বিক্রি হয়েছিল, নিয়ে এসছে। চিকনি শাকের যে ঘন্ট, তাতে একটু কাঁচা লঙ্কা দলে খেতে উফ দারুণ। এই যে দেখো নিয়ে নিয়েছি চিকনি শাক, সঙ্গে একটু কাঁচা লঙ্কাটা নিয়ে তারপরে দলে খেতে হবে, দারুণ লাগে। আর আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবে। তো প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।